হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি প্রিন্সের সেকেন্ড লুক পোস্টার রিলিজ করা হয়েছে, যেখানে এই ছবির ভিলেনের লুকটাকে রিভিল করা হলো। জাস্ট রিসেন্ট পোস্টারটা ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই পোস্টারটা এবং ভিলেনকে, দিব্যেন্দু ভট্টাচার্যকে, আমরা সেটা নিয়ে কথা বলবো। প্রথমত, তোমরা এটা জানো যে এই ছবিতে মানে প্রিন্সে মেন ভিলেনের চরিত্রে কাজ করছেন আমাদের দিব্যেন্দু ভট্টাচার্য, যিনি মেনলি বলিউডেই বেশিরভাগ কাজ করে থাকেন। কয়েকটা ছবি বাংলাতে করেছেন। এই প্রথমবার বাংলাদেশের ছবিতে কাজ করছেন এবং একটা বড় ছবিতে কাজ করছেন সাকিব খানের বিপরীতে মেন ভিলেনের চরিত্রে। এই চরিত্রটার নাম হতে চলেছে আফগানি পাঠান। তো যাই হোক, পোস্টারটা দেখো। এই পোস্টারটা দেখে একদমই অনেস্টলি বলো তোমরা যে মনে হচ্ছে না যে কোথাও না কোথাও গিয়ে আমাদের ইন্ডাস্ট্রি পিছিয়ে পড়ছে? এই কথা আমি আগেও বলেছি। কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রি পিছিয়ে পড়ছে। এই সময় দাঁড়িয়ে বাংলাদেশে ভালো কাজ হচ্ছে। দেখো, একটা কথা বলি, যখন যে ভালো করবে তাকে অবশ্যই ভালো বলাটাই স্বাভাবিক। মানে তাকে ভালো বলা মানে এই নয় যে অপরজনকে ছোট করা। আমি তাকে ভালো বলছি বলে এই নয় যে আমাদের ইন্ডাস্ট্রিকে ছোট করছি। আজকে বিরাট কোহলি খুব ভালো খেলে। বিরাট কোহলিকে আমরা প্রশংসা করি সব সময়, খুব ভালো প্লেয়ার, ভালো খেলছে। তাই বলে এই নয় যে আমরা ধোনিকে ছোট করছি। বিষয়টা হচ্ছে এরকম, তারা ভালো করছে অবশ্যই এবং স্বাভাবিক, তাদেরকে ভালো বলা উচিত। এই সময় দাঁড়িয়ে খুব ভালো ভালো কাজ হচ্ছে এবং ছবিগুলো পারফর্মও করছে বক্স অফিসে ভালো, মানে সেখানকার দর্শকদের মধ্যে চাহিদা আছে, সিনেমা দেখার পাগলামিটা আছে, যেটা দিন দিন আমাদের এখানে কমে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই সেটা বাংলা সিনেমার প্রতি। বাইরের ছবি হলে অবশ্যই সকলে দেখে, কিন্তু বাংলা ছবি নিয়ে ক্রেজটা কমে গেছে। এটা কিন্তু দেখতে পাচ্ছি, এটা স্বাভাবিক ঘটনা আর কি এই মুহূর্তে দাঁড়িয়ে। তো যাই হোক, পোস্টারটা এক কথায় জাস্ট বাওয়াল, সিরিয়াসলি। এবং চরিত্রটার নামটা কিন্তু খুব ইউনিক, আফগানি পাঠান এই ছবিতে কাজ করছেন। কি সুন্দর লুকটা ক্রিয়েট করা হয়েছে, জাস্ট দেখো। এক কথায় পোস্টারটা জাস্ট ভয়ঙ্কর লাগছে। দিব্যেন্দু ভট্টাচার্যকে দারুণ মানিয়েছে এবং গেট আপটা দারুণ দেওয়া হয়েছে। এই প্রথমবার হয়তো দিব্যেন্দু ভট্টাচার্যকে আমরা এরকম একটা ভয়ঙ্কর চরিত্র দেখতে পাবো। এর আগেও সে অবশ্যই নেগেটিভ চরিত্রে কাজ করেছেন, বাট এটা অবশ্যই ডিফারেন্ট। লুক দেখেই মনে হচ্ছে, ঠিক আছে, এবং নাম দেখেই মনে হচ্ছে আফগানি পাঠান। অবশ্যই একটা বড় ছবিতে মেন ভিলেন যখন পাচ্ছি আমরা, তো অবশ্যই তাকে সেভাবেই প্রেজেন্ট করবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে। এখনো পর্যন্ত সত্যি বলতে প্রিন্সের যেরকম অ্যাপ্রোচ দেখতে পাচ্ছি আমরা পোস্টার লেভেলেও, যদি তোমরা দেখো, ভালো লাগছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিছুটা আভাস পেয়েছি, কিছুটা হিন্ট পেয়েছি, ভালো লাগছে। ফার্স্ট পোস্টারে, মোশন পোস্টারে পেয়েছিলাম, খুব ভালো লাগছে। পাশাপাশি শাকিব খানের যে লুকটা দেওয়া হয়েছে অ্যাজ প্রিন্স, তাকেও বেশ ভালো মানিয়েছে, অন্য লেভেলের লাগছে। পাশাপাশি দিব্যেন্দু ভট্টাচার্যের এরকম একটা গেট, অসম্ভব। মানে এই ফেস অফটা জাস্ট দেখার অপেক্ষায়। ঠিক আছে, জাস্ট আলাদা পাগলামি হতে চলেছে আর কি প্রিন্স নিয়ে এবারে ঈদে। তো যাই হোক, পোস্টারটা তো আমার দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবি, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।